এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। আজকের রেসিপি হচ্ছে ঝিনুক পিঠা। তবে এটা চিরুনি দিয়ে বানানো হয় বলে অনেকে এটাকে চিরুনি পিঠাও বলে থাকে। এই পিঠাটা বানানো খুবই সহজ, তাই আমি আজ আপনাদের সাথে সেই সহজ রেসিপিটাই শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো বানানোর জন্য প্রথমে আমাদের একটি ডো বানিয়ে নিতে হবে, যার জন্য আমি এখানে চুলায় দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণের পানি। পানিটা ফুটতে শুরু হয়েছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণে কম দিতে হবে, যেহেতু আমি পরবর্তীতে এটা চিনি শিরার সাথে মিক্স করব। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণের শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আস্তে আস্তে ঢেলে দিয়ে মিশিয়ে নেব। একবার ঢালা যাবে না, তাহলে হয়তো বা দলা পেকে যেতে পারে। খুব ভালোভাবে মেশাতে হবে। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখা যাবে পানিটা সম্পূর্ণই চালের গুঁড়ির সাথে শুকিয়ে গিয়েছে। এটা আরেকটু ঠান্ডা হওয়ার পর আরেকটু শুকনো হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার থেকে এখন নামিয়ে নেব আর কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব, যাতে করে এই ডোটা আমি হাতে ধরে মেখে নিতে পারি। ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে সফট একটি ডো বানিয়ে নেব। মাখার জন্য সামান্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম, যাতে করে খুব ভালোভাবে মাখানো যায়। ডোটাকে আমি এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। পিঠা বানানোর জন্য হাতে কিছুটা ডো নিয়ে নিলাম। এখন তালু দিয়ে খুব ভালোভাবে গোল করে এক সাইড ঠিক এভাবে চেপে লম্বাটে করে নিতে হবে। আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। তারপর এক পাশ দিয়ে ঘুরিয়ে একটু লম্বাটে করে নিতে হবে। ঠিক এভাবে করে আমি সব বানিয়ে নেব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো তৈরি করার জন্য আমার লাগছে 2টি চিরুনি। আমি এখানে 2টি চিরুনি নিয়ে নিয়েছি। একটি চিরুনির উপর পিঠাটা এভাবে রেখে আরেকটি চিরুনি দিয়ে ঠিক এভাবে করে চেপেই পিঠাগুলো বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে। আমি আরেকটি বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বানিয়ে নেব সবগুলো পিঠা। এখানে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো ডুবো তেলে ভেজে নেব। ভাজার জন্য আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। এখন আমি পিঠাগুলো ছেড়ে দেব। অল্প অল্প করেই দিয়ে ভেজে নেব, সবগুলো একসাথে দেব না। পিঠাগুলো ভাজার জন্য চুলার আঁচ মিডিয়াম রাখবো। সময় নিয়ে ভাজতে হবে। চাইলে আপনারা এই পিঠাগুলো অল্প ভেজে তুলে নিতে পারেন, পরবর্তীতে আবারও ভেজে নিতে পারেন। আমি 2 বার না ভেজে একবারে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর এভাবে করেই আমি সবগুলো পিঠা ভেজে নেব। পিঠাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি চিনি শিরা তৈরি করে নেব, যার জন্য চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পানি আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের চিনি। আমি একটি একতারের শিরা বানিয়ে নেব। আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। চাইলে আপনারা এটা একটু ব্রাউন করে নিতে পারেন, তবে আমি এভাবেই রাখবো। এই শিরার পরিবর্তে গুড়ের শিরাও বানিয়ে নিতে পারেন। ট্রেডিশনাল ভাবে এই শিরাটা গুড়েরই হয়ে থাকে, তবে আমি আজ চিনির শিরাতে করছি। পিঠাগুলো এখন দিয়ে দেব আর চিনির শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। বানিয়ে নিলাম খুব মজাদার ঝিনুক পিঠা। পিঠাগুলো শুধু ভেজে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে 6 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। অতিথি আসলে পুনরায় আবার ভেজে চিনি বা গুড়ের শিরায় এভাবে ডুবিয়ে অতিথির সামনে পরিবেশন করতে পারেন। আর পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন
চাপ দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। আমার ভিডিওটা ভালো লাগলেই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।